সায়েম পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ২০১৬ সালে তাকে ঠাকুরগাঁওয়ের একটি পুরনো চিনিকলের পুরনো বয়লার মেরামতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়। মিলটি ছিল শহরের কোলাহল থেকে বেশ দূরে, চারদিকে বিশাল মাঠ আর জঙ্গল। সায়েমকে থাকার জায়গা দেওয়া হলো মিলের ভেতরেই অবস্থিত ব্রিটিশ আমলের এক জরাজীর্ণ বাংলোতে। প্রথম রাতে সায়েম যখন বাংলোর বারান্দায় বসে চা খাচ্ছিলেন, তখন খেয়াল করলেন ডাইনিং রুমের ভারী পর্দাটা কেউ জোরে টান দিয়ে সরিয়ে দিল। তিনি ভেতরে গিয়ে দেখলেন কেউ নেই, জানালাগুলোও বন্ধ। কেয়ারটেকার কাশেম মিয়া নিচু স্বরে বলল, স্যার, রাতে একা রুমে থাইকেন না, এইখানে বাতাসের চলাচল একটু অন্যরকম। সায়েম তখন বিষয়টিকে পাত্তা দেননি। পরদিন রাতে সায়েমকে জরুরি প্রয়োজনে কারখানার ভেতরে যেতে হয়। কাজ শেষ করতে রাত প্রায় ২টো বেজে গেল। কারখানার বিশাল শেডগুলো তখন ঘুটঘুটে অন্ধকার, হাতে শুধু একটা শক্তিশালী টর্চ। প্রধান ফটকের দিকে যাওয়ার সময় হঠাৎ তিনি ওপরের লোহার সিঁড়িতে কারো হাঁটার শব্দ পেলেন। টর্চের আলো ফেলতেই তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। একটি বিশাল শরীর, প্রায় ১০ ফুট লম্বা, যার শরীর থেকে কয়লার মতো কালো ধোঁয়া বের হচ্ছে। অবয়বটি ওপরের রেল ধরে ঝুলে নিচের দিকে তাকিয়ে আছে। সবথেকে ভয়ঙ্কর ছিল তার চোখ। কালো অন্ধকারের ভেতরেও দুটি লাল আগুনের গোলার মতো চোখ জ্বলজ্বল করছিল। সায়েম ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দিলেন, কিন্তু তিনি যত দ্রুত দৌড়াচ্ছেন, সেই কালো অবয়বটি ঠিক ততটাই নিঃশব্দে উপরের বিমগুলো দিয়ে তার সাথে পাল্লা দিচ্ছে। এক পর্যায়ে সায়েম লক্ষ্য করলেন, তিনি যেদিকেই যাচ্ছেন পথটা যেন গোলকদাধার মতো ঘুরে ফিরে আবার সেই বয়লার রুমের সামনেই চলে আসছে। তিনি অনুভব করলেন চারপাশের বাতাস প্রচণ্ড ভারী হয়ে উঠেছে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। টর্চের আলোটা হঠাৎ করে কিঁপে কিঁপে নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারে সায়েম অনুভব করলেন সেই দীর্ঘদেহী সত্তাটি তার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। তার ঘাড়ের কাছে অনুভূত হচ্ছিল বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস। সায়েম চিৎকার করার চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেল। হঠাৎ অনুভব করলেন কেউ তার কলার ধরে শূন্যে তুলে ফেলছে। তার পা মাটি থেকে প্রায় ২ ফুট উপরে উঠে গেল। তিনি প্রাণপণ হাত পা ছুঁড়ছিলেন। ঠিক তখন তার পকেটে থাকা মেটাল চাবির রিংটা মাটিতে পড়ে টুং করে শব্দ হলো। আশ্চর্যজনকভাবে সেই শব্দের রেশ কাটতে না কাটতেই তাকে ধপাস করে মাটিতে ফেলে দেওয়া হলো। সায়েম বুঝতে পারলেন লোহার বা ধাতব কোনো কিছুর শব্দে এই ছায়াটি বিচলিত হয়। তিনি পকেটে থাকা হাতুড়ি দিয়ে কাছের একটি লোহার পাইপে সজোরে আঘাত করতে শুরু করলেন। টুংটাং শব্দে পুরো কারখানা কেঁপে উঠল। শব্দ শুনে বাইরে থেকে কাশেম মিয়া এবং অন্য গার্ডরা টর্চ নিয়ে ছুটে এলো। তারা ভেতরে ঢোকার সাথে সাথে সেই কালো অবয়বটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সায়েমকে যখন উদ্ধার করা হয়, তখন তার ঘাড়ের চারপাশ জুড়ে ছিল কালশিটে দাগ, যেন কেউ শক্ত হাতে তাকে চেপে ধরেছিল। পরদিন ভোরেই সায়েম সেই কাজ ছেড়ে চলে আসেন। পরে জানা যায়, সেই চিনিকলটি যখন তৈরি হয়েছিল তখন বয়লার বিস্ফোরণে একজন লম্বা দীর্ঘদেহী ফোরম্যান মারা গিয়েছিলেন, যার দেহ আর খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়দের বিশ্বাস, সেই অতৃপ্ত আত্মা আজও কারখানার লোহা আর বয়লার পাহারা দেয়। কাজ যত জরুরি হোক, জীবনের চেয়ে বড় নয়। বিপজ্জনক পরিবেশে একা কাজ করা কখনোই ঠিক নয়।